আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের অন্যতম সুন্দর পাহাড় চূড়া সুখিয়া ভ্যালিতে। আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে লামা এসে পৌঁছেছি। এখন আমরা লামা থেকে পাহাড় ট্রেকিং করে যাচ্ছি সুখিয়া ভ্যালির উপরে। ওখানে আমাদের রিসোর্ট বুকিং করা আছে, ইনশাল্লাহ আমরা ওগুলো আপনাদের দেখাবো। এখন চলুন আমরা পাহাড় ট্রেকিং করে উঠি সুখিয়া ভ্যালির পাহাড়ের চূড়ায়। আমরা যারা শহরে থাকি আমাদের জন্য এটা খুবই টাফ ছিল, কারণ আমাদের পাহাড়ে ট্রেকিং করার অভ্যাস খুবই কম। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত মাঝে মধ্যে এভাবে ট্রেকিং করা, তাহলে আমরা আমাদের নিজেদের স্ট্যামিনা সম্পর্কে আইডিয়া করতে পারবো। আশা করি আপনাদের এই সিরিজটি ভালো লাগবে। চলুন আমাদের সাথে সুখিয়া ভ্যালির চূড়ায়। আমরা অফিস থেকে গিয়েছিলাম, অফিস কলিগরা একসাথে ঘুরতে, এবং ভ্রমণটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। একসাথে এভাবে কোথাও যাওয়া হয়নি আগে আমাদের। আশা করি আপনাদেরও একটা আইডিয়া হবে, আপনারা যদি যেতে চান বন্ধুরা মিলে বা কলিগরা মিলে কীরকম আনন্দ করতে পারেন বা কীরকম বাজেটে ঘুরতে পারবেন, সব কিছুই আইডিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। চলুন এখন উপরের দিকে যাওয়া যাক। করতেছিলাম সবার সাথে। আর একটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে, পাহাড়ে তো পানির খুব সমস্যা, এটা হয়তো সবাই জানেন যারা পাহাড়ে ট্রেকিং করছেন বা পাহাড়ে ভ্রমণ করেছেন। সেই জন্য আমরা নিজ সাথে কিছু পানি নিয়ে নিয়েছি। যদিও রিসোর্ট থেকে আমাদের পানি প্রোভাইড করা হবে, তারপর আমরা এক্সট্রা কিছু পানি নিয়ে নিচ্ছি, কারণ ওখানে পানি পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। সেজন্য সবাই পানির বোতলগুলো ভাগ করে সবাই সাথে ক্যারি করতেছি। আমরা আমাদের সাথে পানি, শুকনো খাবার এবং কোমল পানীয় নিয়ে যাচ্ছিলাম, যেগুলো আমাদের সবারই মোটামুটি প্রয়োজন হয়। সেজন্য আর চূড়াগুলো পাওয়া যাবে না, সেটা আমাদের আইডিয়া ছিল। এখন আপনাদের দেখাবো আমাদের পাহাড়ের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল ট্রাকে করে পাহাড়ে যারা রিসোর্টে থাকতে আসেন অতিথিরা, তাদের জন্য খাবার ক্যারি করে উপরে নিয়ে যাওয়া হয়। আমাদের উঠতে দেখে ট্রাক ড্রাইভার আমাদেরকে বললেন ট্রাক করে উপরে চলে যেতে। আমরাও সবাই আনন্দে উঠলাম ট্রাকে, কারণ পাহাড়ে উঠতে আমাদের সবার প্রচুর কষ্ট হচ্ছিল। মনের বিষয় এখন না, আরো পরে দেখবেন সামনে গেলেই সবার কি অবস্থা, কারণ পাহাড়টা এতই খারাপ ছিল যে সবাই গাড়িতে উঠলে খুব ভয় পাচ্ছিল না গাড়ি উল্টে যায়। সেজন্য এটা খুবই থ্রিলিং ছিল আমাদের জন্য। যদিও আমি এর পূর্বে সাজেকে গিয়েছি, সেজন্য আমার অভিজ্ঞতা আছে, সেজন্য আমি অতটা ভয় পাচ্ছিলাম না। কিন্তু সাথে যারা গিয়েছিল ম্যাক্সিমাম লোকে আগে কখনো পাহাড়ে যায়নি, সেজন্য সবাই খুব ভয় পাচ্ছিল। আমার জন্য এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। অন্যদের দেখলাম খুবই ভয় পাচ্ছে, আমি প্রত্যেককে সাহায্য করতে চেষ্টা করলাম, কারণ আমি জানি ইনশাল্লাহ কিছু হবে না, কারণ ওনারা খুবই এক্সপার্ট। এই রাস্তায় বহুদিন গাড়ি চালাচ্ছে, ওনারা জানে এগুলা কোনো সমস্যা না। কিন্তু তারপরেও আমাদের শহরের মানুষ সবাই একটু বেশি ভয় পায়। চলুন পাহাড়ে উঠি ট্রাকে করে, এটা আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের কাছে খুব থ্রিলিং ছিল জিনিসটা। সামনে দেখুন অত্যন্ত খাড়া রাস্তা, সবাই খুব ভয় পাচ্ছিল যে গাড়ি না উল্টে পড়ে যায়। যদি ভয় না পান, এটা খুবই এনজয়েবল হবে সবার জন্য।
আমাদের সাথে কিছু অন্য গ্রুপের ভাইয়েরাও ছিল, সবাই খুব আনন্দ করতেছিল, যদিও সবার মধ্যে অল্প কিছু ভয় ছিল। আল্লাহ ভরসা করে পাহাড়ের দিকে উঠতে লাগলাম আমরা সবাই। আমরা এখনো রয়েছি ট্রাকের মধ্যে। সামনের পথটা খুবই খারাপ ছিল, সবাই অনেক ভয় পাচ্ছিল এবং এনজয় করছিল, যেটা একটা ভয়ঙ্কর সুন্দর আর কি। ভয়ের মধ্যে এটা উপভোগ করা। আমরা সবাই এগিয়ে যাচ্ছি পাহাড়ের উপর দিকে। উঁচু নিচু রাস্তা, নিচু ঢাল আছে। যদি আমরা হেঁটে যেতাম হয়তো এই থ্রিলটা অনুভব করতে পারতাম না। এটা একটা অন্যরকম আনন্দ ছিল আমাদের সবার জন্য। এখন আমরা আবার পাহাড়ের উপর দিকে উঠতেছি। এটাই হয়তো সবচেয়ে উঁচু চূড়া ছিল, মানে ট্রাকে এই সর্বোচ্চ যাওয়া যায় সত্যের উপরে। সবচেয়ে উঁচু রাস্তাটা এখন ক্রস করতেছি আমরা, এবং এটা খুবই খারাপ। ভিডিওতে ততটা বোঝা যায় না, তো বাস্তবে এটা খুবই খারাপ ছিল রাস্তাটা। ভয়ঙ্কর সুন্দর রাস্তা এটা। উপরে কটেজ দেখা যাচ্ছে। গাড়িতে শেষ স্পট বলা যায়, যেরকম যাচ্ছি আমরা। এরপরে আমাদের রিসোর্টের সামনে চলে যাবো আমরা। একদম খারাপ রাস্তা থেকে আমরা উপরে উঠতেছি। যাক, আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি ট্রাকের রাস্তাটুকু পার করে। এখন আমরা ট্রাক থেকে নামবো। এটা ছিল আমাদের প্রত্যেকের জন্য একটা স্মরণীয় ট্রাক জার্নি। এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। কাঠের ট্রেল করে দেওয়া হয়েছে রিসোর্টে ওঠার রাস্তাটা। খুবই সুন্দর ছিল রাস্তাটা, যদিও আমরা সবাই ক্লান্ত ছিলাম। এটুকু রাস্তা আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছিল তখন, এবং কষ্টকর লাগতেছিল সবার কাছে। কারণ আমরা গতকাল রাত থেকে জার্নি করতেছি, এখন প্রায় দুপুর বাজে 1টার মতো। আমরা প্রায় 16 ঘন্টা ধরে জার্নি করে আছি, সেজন্য সবাই খুব ক্লান্ত ছিলাম। এখান থেকে মাতামুহুরী নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমরা আরো উপরে যাব, আমাদের কটেজ আরো উপরে। এই যে আমাদের কটেজের রিসিপশন। আমরা এখান থেকে আমাদের বুকিং অনুযায়ী রুম বুঝে নিচ্ছি, এবং সবাই খুব ক্লান্ত ছিল। সবাই আমরা উপরে উঠে পানি খাচ্ছিলাম, কারণ আমরা সবাই এত জার্নি কখনো করি নাই পাহাড়ের উপর। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং সেজন্য পানি খাওয়া জরুরি ছিল। এবং দাঁড়িয়ে প্রাকৃতিক নৈসর্গ দেখতেছিলাম, মাতামুহুরী নদী। এখন নিচে অনেক দূরে দেখতেছি নদী। রিসেপশনের কাজ শেষ করে আমরা আমাদের রুমের দিকে যাবো ইনশাআল্লাহ। এই যে
আমাদের রুমে চলে আসলাম। এটাই আমাদের জন্য বরাদ্দকৃত কটেজ। এখানে আমরা 6 জন লোক থাকবো। বারান্দাটা অনেক সুন্দর ছিল, যদিও আমরা তখন বারান্দা যাওয়ার মতো এনার্জি পাইনি। আগে রুমে ঢুকে ফ্রেশ হওয়া প্রয়োজন ছিল, সবাই ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। রুমে অত্যন্ত সুন্দর একটা সিস্টেম ছিল। টয়লেটটা আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে যেতে হয়, এটা খুবই আনকমন ছিল, খুব ভালো লাগছিল সবার কাছে।